শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার মালদার আদিনায় বাবা আদিনাথ শিবের রুদ্রাভিষেক করতে চলেছেন হিন্দু সুরক্ষা সমিতির সদস্যরা। তাই রুদ্রাভিষেকের জন্য তারকেশ্বর থেকে নিয়ে আসা হচ্ছে বাবা আদিনাথের বিশাল শিবলিঙ্গ। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার মালদার আদিনায় বাবা আদিনাথ শিবের রুদ্রাভিষেক করতে চলেছেন হিন্দু সুরক্ষা সমিতির সদস্যরা। তাই রুদ্রাভিষেকের জন্য তারকেশ্বর থেকে নিয়ে আসা হচ্ছে বাবা আদিনাথের বিশাল শিবলিঙ্গ। দেবাদেবের মহাদেবের আদি দেবাদেবের আরতি হচ্ছে, মঙ্গল আরতি করছেন ঝুলার হিন্দু মন্দিরে। গত 20শে জুলাই তারকেশ্বর থেকে শিবলিঙ্গ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করেছেন হিন্দু সুরক্ষা সমিতির সদস্যরা, যা গত কয়েকদিনে বিভিন্ন পথ ঘুরে পৌঁছায় মুর্শিদাবাদের ধুলিয়ানে পৌঁছানো মাত্রই আদিনাথের শিবলিঙ্গকে ঘিরে হিন্দু সনাতনীরা ভক্তিভাবে মাতোয়ারা হন। ধুলিয়ান হিন্দু মিলন মন্দিরে বিশেষ পূজার্চনা করে ভক্তরা শিবলিঙ্গ নিয়ে মালদার আদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। পুলিশি নিরাপত্তায় সুষ্ঠুভাবে ধর্মীয় শোভাযাত্রা মালদার উদ্দেশ্যে এগিয়ে যায়। শোভাযাত্রায় পা মেলান হিন্দু সুরক্ষা সমিতির রাজ্য সভাপতি অভিজিৎ চন্দ্র দাস। তিনি জানান, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার মালদার আদিনায় বাবা আদিনাথের রুদ্রাভিষেক হবে। তাই রুদ্রাভিষেকের জন্য তারা তারকেশ্বর থেকে আদিনাথের শিবলিঙ্গ নিয়ে আদিনার উদ্দেশ্যে যাচ্ছেন। সমস্ত সনাতনী হিন্দুদের রুদ্রাভিষেকে অংশগ্রহণের জন্য আবেদন করছেন। এই শিবলিঙ্গ হচ্ছে আমাদের বাবা আদিনাথের শিবলিঙ্গ, যেটা গত 20 জুলাই আমরা তারকেশ্বর থেকে মালদা আদিনার জন্য নিয়ে রওনা হয়েছি। আজকে ধুলিয়ান তারা মন্দিরে আমাদের বিশ্রাম আছে রাত্রের। আর এই শিবলিঙ্গ আমাদের বাবা আদিনাথ মন্দির, যেই মন্দিরকে 800 বছর পূর্বে মুঘল শাসকরা ধ্বংস করে দিয়েছিল, যেটাকে নাকি আদিনা মসজিদ করেছিল, সেই মসজিদের আমাদের সেটা সম্পত্তি, সেটা দেখাতে আমরা মালদার আদিনায় যাচ্ছি। আমরা আইনগতভাবে সেই আমাদের আদিনাথ মন্দির আবার ফিরিয়ে নিব এবং বাবাকে আমরা আগামী 27শে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে আমরা প্রতিষ্ঠা করতে চলেছি এবং সেখানে একটা রুদ্রাভিষেক পুজো এবং ধর্মীয় অনুষ্ঠান আছে। এই মহাযজ্ঞে যারা আমাদের এই মহাযজ্ঞে হিন্দু সুরক্ষা সমিতির জন্য 1 টাকাও অনুদান করেছেন, যারা আমাদের সাথে হেঁটেছেন, যারা আমাদের এই মহাযজ্ঞে বিভিন্ন পরিশ্রম করে কাজ করছেন, প্রশাসন হোক, মিডিয়ার বন্ধু হোক, সকল সনাতনীদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। রাষ্ট্রহিতে শিক্ষা, শিক্ষাহিতে শিক্ষক, শিক্ষক হিতে সমাজ। রবিবার এমনই স্লোগান তুলে ধরে দ্বাদশতম দ্বিবার্ষিক মালদা জেলা সম্মেলনের আয়োজন করল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। এদিন এই সম্মেলন অনুষ্ঠিত হয় মালদা শহরের দুর্গা কিঙ্কর কলেজ অডিটোরিয়ামে। উপস্থিত ছিলেন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের রাজ্য সাধারণ সম্পাদক বাপি প্রামাণিক, জেলা সভাপতি মধুচন্দা চক্রবর্তী, জেলা সম্পাদক রঞ্জু মিশ্র, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য অলোকচন্দ্র দাস, গোবিন্দচন্দ্র মণ্ডল সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে প্রথমে সরস্বতী মাতা এবং ভারত মাতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন। এদিনের সম্মেলনে অংশ নেন সংগঠনভুক্ত বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। তাদের নিয়ে উপস্থিত নেতৃত্ব সাংগঠনিক নানান বিষয় নিয়ে আলোচনা করেন। আগামী দিনে সংগঠনের বিস্তার ও আগামী কর্মসূচি রূপায়ণের ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেন বলে জানা গেছে।
আজ মালদা জেলার 12তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে মালদা কলেজের দুর্গা কিঙ্কর সভা মঞ্চে। আপনারা জানেন যে আমাদের সংগঠন প্রত্যেক বছরই একটা সময় মতো মেম্বারশিপ সম্পূর্ণ হওয়ার পর জেলা সম্মেলন করে থাকে। আজকে মালদা জেলার পুরো জেলার বিভিন্ন সার্কেল স্কুল থেকে আগত প্রাথমিক মাধ্যমিক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা একত্রিত হয়েছেন। আমাদের সাংগঠনিক এবছর গত বছর কী ধরনের আমরা কর্মসূচি নিয়েছিলাম সেটার যেমন মূল্যায়ন হবে, কিছু আলোচনা হবে এবং এই সদস্যদের মাধ্যমে নতুন করে জেলা সমিতি সহ নিচে ধীরে ধীরে সার্কেল মণ্ডল এবং স্কুল স্তর পর্যন্ত কীভাবে সংগঠনকে নিচে নামানো যায় সেই সম্পর্কেও আলোচনা হবে এবং সংগঠনগতভাবে আমাদের যে কর্মসূচি আগামীতে যেগুলো আছে বা আমাদের সংগঠনের উদ্দেশ্য লক্ষ্য কী, অসংখ্য নতুন শিক্ষকরা যুক্ত হয়েছে সংগঠনে, তাদের সামনে সংগঠন পরিচিতিও করানো হবে। এই সমস্ত বিষয় নিয়ে মূলত জেলা সম্মেলন আজকে আমরা করতে চলেছি। দেশের মধ্যে অস্থিরতা ও অশান্তির সৃষ্টিকারী ককরোচ পার্টি দূর হটো। রবিবার ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে এমনই স্লোগান তুলে ধরে মালদায় পথে নামলেন শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের সদস্যরা। প্রতিবাদ ও ধিক্কার মিছিল করলেন মালদা শহরের রাজপথে। মিছিলে অংশগ্রহণকারীরা দেশ জুড়ে ছাত্র শিক্ষক ও শিক্ষা ব্যবস্থাকে হাতিয়ার করে দেশকে অশান্ত করা, অরাজক পরিস্থিতি তৈরি করা, দেশকে বিভাজিত করা চক্রান্তের অভিযোগ তুলে সুর চড়ান। ককরোচ জনতা পার্টিকে দেশ বিরোধী, বিদেশি ডিপ স্টেট এবং ষড়যন্ত্রকারী শক্তি আখ্যা দিয়ে মালদা শহর জুড়ে মিছিল করেন। ককরোচ জনতা পার্টি সহ বামপন্থী এবং নকশালপন্থী সংগঠনের বিরুদ্ধে জোর স্লোগান দেন। রাষ্ট্রহিতে সকলকে বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। বিদেশি ফান্ডিং এ পুষ্ট ককরোচ পার্টি দূর হটো। এই যে ভারতবর্ষে যে বিচ্ছিন্নতাকামী শক্তি এর আগে সারা দিল্লিতে এবং দিল্লি সহ সমগ্র ভারতবর্ষে যে রকম অরাজকতা সৃষ্টি করেছিল তার বিরুদ্ধে আজকে আমাদের এই মিছিল। যেভাবে কুরুচিকর মন্তব্য করা হয়েছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, যেভাবে ডিপ স্টেট তৈরি হয়েছে ভারতবর্ষের আমাদের স্বাধীনতাকে খর্ব করার জন্য, তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ। এর বিরুদ্ধে যারা আছে একদম নকশালপন্থী এবং বামপন্থী সংগঠনরা এর বিরুদ্ধে যুক্ত হয়েছে, কারণ আমরা ওখানে দেখতে পেয়েছি যে ডিপকের ওখানটাতে যারা তাদেরকে সমর্থন জানাতে গেছে তারা সবাই হয় বামপন্থী, নাহলে তারা আরবান নকশাল। কি চান আপনারা? আমরা এই ধরনের বিচ্ছিন্নতাকামী শক্তির আমরা নিপাত চাই, আমরা তাদের বিনাশ চাই। এই ধরনের বিচ্ছিন্নতাকামী শক্তিদের বিরুদ্ধে আমরা আরো প্রয়োজন পড়লে বড় আন্দোলন গড়ে তুলব।